দিল্লির নাকের ডগায় নিঃশব্দে নেমে এলো চীনের 11টি স্টেলথ ড্রাগন। ভারত কিছু বুঝে ওঠার আগেই লাদাখ আর অরুণাচল সীমান্তে তৈরি হলো এক ত্রাসজনক বাস্তবতা। যে রাডার ফাঁকি দেওয়া যুদ্ধ বিমান দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বেজিং, সে J-20 মাইটি ড্রাগনের বহর দেখে এখন কেন কপালে ভাঁজ পড়েছে পেন্টাগন থেকে দিল্লির সামরিক বিশেষজ্ঞদের। ভারতের হাতে কি তবে এই মারণাস্ত্র ঠেকানোর কোনো শক্তি নেই? ভারতের সীমান্ত সংলগ্ন দুটি কৌশলগত বিমান ঘাঁটিতে চীনের অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধ বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টোরের নতুন স্যাটেলাইট ছবিতে এই তথ্য উঠে এসেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ভারতের বিরুদ্ধে উচ্চভূমির ঘাঁটি থেকে চীনের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন আর কোনো সাময়িক শক্তি প্রদর্শন নয়, বরং তা চীনা বিমান বাহিনীর নিয়মিত সামরিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। অন্যদিকে প্রযুক্তিগত ও সংখ্যার বিচারে পিছিয়ে থাকা ভারতের নিজস্ব স্টেলথ সক্ষমতা অর্জন করতে এখনো অন্তত এক দশক সময় লাগবে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে জিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের ডাংসুং বিমান ঘাঁটিতে 4টি J-20 মোতায়েন ছিল। হোতান ঘাঁটিটি লাদাখের লেহ থেকে মাত্র 389 কিলোমিটার এবং ভারতের দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে 245 কিলোমিটার দূরে অবস্থিত। অন্যটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে 344 কিলোমিটার উত্তর পশ্চিমে। বাণিজ্যিক উপগ্রহের ছবিতে একই সঙ্গে এত বিপুল সংখ্যক আধুনিক চীনা যুদ্ধ বিমানের উপস্থিতি এই প্রথম দেখা গেল। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধ বিমান চালক সমীর যোশী জানান, সীমান্ত এলাকায় কম রাডারে ধরা পড়া এই সামরিক প্রযুক্তি ভারতের জন্য এক নতুন ও বড় বাস্তবতা। এর বিপরীতে ভারতের এয়ার ডিফেন্স রেডার এবং দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা দ্রুত বাড়ানো অপরিহার্য হয়ে উঠছে। চীনের J-20 প্রযুক্তির মূল শক্তি এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে এটিকে বিশাল সামরিক সুবিধা দেয়। বর্তমানে চীনের প্রতি বছর প্রায় 120টি J-20 যুদ্ধ বিমান তৈরি করছে। 2019 সালে যেখানে চীনের হাতে ছিল মাত্র 50টি J-20, বর্তমানে তাদের সংগ্রহে 300 থেকে 500টি যুদ্ধ বিমান রয়েছে। যুক্তরাজ্যের সামরিক গবেষণা সংস্থাগুলোর ধারণা, 2030 সালের মধ্যে চীনের স্টেলথ বহরের সংখ্যা 1000-এর বেশি পৌঁছাবে। সাবেক ভারতীয় বিমান বাহিনী প্রধানের মতে, সমন্বিত সরবরাহ ব্যবস্থা ও দক্ষ মানব সম্পদ কাজে লাগিয়ে চীন প্রায় বাণিজ্যিক বিমানের গতিতে এই রণতরীগুলোকে প্রস্তুত করছে। বিপরীতে ভারতের বিমান বাহিনী বর্তমান আধুনিকায়নের ধীরগতির কারণে চাপের মুখে রয়েছে। তাদের ঝুলিতে রয়েছে 36টি রাফাল এবং 260টির বেশি পুরনো সুখোই 30 MKI যুদ্ধ বিমান। তবে এর কোনোটি পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির নয়। ভারতের নিজস্ব প্রথম স্টেলথ যুদ্ধ বিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। এই বিমান ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রনে যুক্ত হতে অন্তত আরও 10 বছর সময় লেগে যাবে। চীন ও ভারতের এই বিশাল প্রযুক্তিগত ও সংখ্যাগত ব্যবধান কিভাবে দিল্লি হ্রাস করবে, তা এখন দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন। আকাশে চীনের অগ্রযাত্রা ভারতকে কি চাপে ফেলবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে মতামত জানান। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সুপ্রিয় দর্শক, যে রাডার ফাঁকি দিয়ে চীন আজ ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে, সেই স্টেলথ ড্রাগনকে রোখার মতো শক্তিশালী অস্ত্র কি এই মুহূর্তে দিল্লির হাতে আছে, নাকি 10 বছর পিছিয়ে থাকা ভারত বড় কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে? আপনার কি মনে হয়, ভারত কি পারবে চীনের এই আকাশ ছোঁয়া ক্ষমতার জবাব দিতে, নাকি এশিয়ায় একচ্ছত্র আধিপত্য তৈরি করে ফেললো বেইজিং? আপনার মূল্যবান মতামত ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।